আজকে ভিডিওটা শুরু করলাম বাজার দিয়ে। তো আপনাদের ভাই এই প্রথম বাজার করলো আর সামনে রমজানের জন্য একবারে সবকিছু বেশি বেশি করে নিয়ে এসেছে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে হচ্ছে চাউলের বস্তাতে করে সব ডাল, বেসন সবকিছুই নিয়ে এসেছে। তো সেগুলো বের করে দিচ্ছিল। তো আমার ছোট ছেলেও দেখতে পাচ্ছেন ওর বাবার সাথে কেমন করছিল। তো ছোলা, বুট, মসুরির ডাল, খেসারির ডাল, মুগের ডাল, তো অনেক ধরনের ডাল এনেছে আর বেসন, তারপর যা যা প্রয়োজনীয় সব কিছুই এখানে নিয়ে আসছে। তো আমার ছেলে শ্যাম্পুর পাতা সেগুলো দেখাচ্ছিল। তো যাই হোক, আমার হাজবেন্ড সব কিছু বের করছে একে একে, আর আমার ছোট ছেলে পাশে বসে আছে। তো আসলে রমজান মাস হচ্ছে রহমতের মাস। তো দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। তো আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি ইবাদত করার জন্য। তো আসলে এই মাসটার ফজিলত কত বলে বোঝানো যাবে না বা শেষ করাও যাবে না। তো আমরা চেষ্টা করব সবাই যার যার সাধ্য অনুযায়ী দান খয়রাত করা, তারপর বেশি বেশি ইবাদত করা, অন্যকে ইফতার করানো বা ভালো একটা পরামর্শ দেওয়ার। তো এই মাসটাতে এমন মাস, তো আসলে নেকির কোনো শেষ নেই, আল্লাহর রহমতের কোনো শেষ নেই। তো এখানে ওর বাবা ফল এনেছিল, সেগুলোই হচ্ছে পত্তনে রাখছিল ট্রেতে। তো এখানে সব কিছু নিয়ে আসছে। তো আপনাদের ভাইয়া বের করছিল আর আমি একে একে হচ্ছে দেখাচ্ছিলাম। তো আমার ছেলে ফুচকা খাবে, এর জন্য ওর বাবা ফুচকা নিয়ে আসছে সবার জন্যই বেশি করে। তো আমি হাতে বানাই বাসাতে, তো বাহিরেরটা খাবে, তো এর জন্য বাহিরেরটাই নিয়ে আসছে ছেলের জন্য। তো এখানে তো আমার ছোট ছেলে হচ্ছে করছিল দুষ্টুমি, তো বাচ্চাদের যেটা কাজ। তো এই তো সবকিছু এখন গুছিয়ে রাখবো, সামনে যেহেতু রমজান মাস, তো সবকিছুর প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। তো আমরা রমজান মাসে সবাই চেষ্টা করব বেশি বেশি আল্লাহর ইবাদত করার জন্য। তো যতটুকু পারবো শর্টকাটে কাজ করে হচ্ছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা অন্যকে উপকার করা, এগুলো বেশি করব। তো আজকের ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে কয়েক ধরনের ফল আনা হয়েছে। তো আপনারা তো সবাই জানেন আমার বাবা অসুস্থ। তো আমার বাবা কিন্তু আমার বাসায় আমার কাছে, তো এর জন্য আরও বেশি করে আনা হয়েছে। তো শেষ হয়ে গেলে আবার আনবে। তো আমার বাবাকেও ফলের রস করে খাওয়ানো হয়, এর জন্য আরও বিশেষ করে বেশি করে আনা হয়েছে। তো এই তো আপনাদের ভাইয়া সকালে মাছ এনেছিল। তো এগুলো হয়তো কি মাছ বলে আমি অত নাম জানি না। এখানে বোয়াল মাছ আর নদীর পাঙ্গাস, আর ওটা হয়তো আয়ের মাছ বলে। তো আমি সঠিক জানি না নাম, তো আপনারা অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে বোয়াল আর নদীর পাঙ্গাস, আর এটাও নদীর মাছ, আয়ের মাছটা নদীর। তো এই তো আপনাদের ভাইয়া কেটে নিয়ে আসছে বাজার থেকে, এখন শুধু হচ্ছে ধুয়ে প্যাকেটিং করে রেখে দেব। তো আপনাদের ভাইয়া বলছে যা যা বাজার করার দরকার সব আগে করে গুছিয়ে রাখবে, যেন রমজান মাসে শুধু তেমন কাজ করতে না হয়, যেন ইবাদত আমলগুলো ঠিকঠাক হয়। তো এই তো এখানে হচ্ছে কই মাছ, শিং মাছ, আর হচ্ছে ওই পাশে এই পাশে ওরা কি কি মাছ যেন, তো আমি এত সব কিছুর নাম জানি না। যাই হোক, এগুলো সব এনে কেটে কুটে সব রেখে দেব রমজান মাসের জন্য, যেন রোজার মধ্যে ওরকম ঝামেলা না হয়। তো বিশেষ করে কই মাছ, শিং মাছ আমার আব্বার জন্য আনা হয়েছে। তো আমার আব্বা তো তেমন কিছু খেতে পারে না, একটু একটু যে জিনিসগুলো খেতে পারে একটু একটু করে দিই। আর এখানে কিছু কাঁচা তরকারি সবজি এনেছে, ডাঁটা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, তো লেবু, কলা এনেছে, এগুলো সবজি কলা দেশি, তরমুজ এনেছে, করলা এনেছে। তো টুকিটাকি আজকে যা যা শেয়ার করতে পারলাম আপনাদের মাঝে, ছোট্ট আকারে ভিডিও শেয়ার করলাম। তো রমজানের প্রস্তুতি কী কী করা হয়েছে। তো মাছগুলো অনেক তাজা ছিল, লাফিয়ে লাফিয়ে হচ্ছে পড়ে যাচ্ছিল। তো আমি ধরতে গিয়ে হাতে কাটাও দিয়েছে আমাকে। তো পরে অনেক করে হচ্ছে কাটা হয়েছে। তো যাই হোক, ছোট আকারে রমজানের প্রস্তুতির ব্লগটুকু শেয়ার করলাম আপনাদের ভাইয়া কী কী আনলো বাজার থেকে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।